কারণ আমি একটাই 17 বছর ধরে এই যে হামলা মামলা আমরা অনেকেই শিকার হয়েছি, কিন্তু আমারটা একেবারেই ব্যতিক্রম। হ্যাঁ, আমার উপরে হুলিয়া জারি হয়েছে, ওয়ারেন্ট জারি করা হয়েছে। বিপ্লব কুমার সরকার, হ্যাঁ, সেই সময় পুলিশ অফিসার, দুধর্ষ পুলিশ অফিসার রংপুরে ছিল। হ্যাঁ, তার টার্গেটে আমি পড়ে গেছি। সাদা কাগজে সই নেওয়া, ছবি তুলে নেওয়া, আমাকে শিশু অপহরণকারীর মামলা, আমি লুকায় লুকায় বেড়াইতাম, দিন মজুরদের বাড়িতে গিয়ে লুকাইতাম, এরা তল্লাশি করতাম আমি কোথায় আছি। এরকম অনেক অত্যাচার গেছে আমার উপর দিয়ে, আমার জায়গা জমিগুলো কেড়ে নিছে, এখনও মামলা চলতেছে আমার। আমি এখনও সেই নিরসন পাইনি, মামলা থেকে মুক্তি পাইনি। হ্যাঁ, বলেছি আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, মাননীয় এলজিআরডি মন্ত্রী এবং অন্যান্য যে স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ ছিলেন তাদেরকেও বলেছি, সবার উদ্দেশ্যে আমি বলেছি, অবগত করেছি। এখন এগুলোর কারণে যাই হোক, আর আমার রংপুর যেহেতু একটা মঙ্গা কবলিত জায়গা, সেখানে তিস্তার চর, বিস্তীর্ণ চর, সেখানে বিড়ির কারখানার হারাগাছ, বিড়ির কারখানা, অস্বাস্থ্যকর পরিবেশ, শিক্ষায় পিছিয়ে আছে। হ্যাঁ, মানে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী। তাদের জন্য আমি কাজ করতে চাই। আমি অলরেডি যেহেতু একজন সমাজকর্মী, হ্যাঁ, এবং আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমার প্লটটা সুবিধাজনক অবস্থানে আছে, এবং আমাকে যদি দল মনোনয়ন দেন তাহলে আমার একটা বিশাল বড় একটা আঙ্গিনে খুলে যাবে, কাজের পরিধি বেড়ে যাবে আমার। এই মানুষগুলোকে নিয়ে আমি অনেক ভালোবাসা নিয়ে তাদের খুব কাছে থেকে কাজগুলো করে যেতে পারবো। আমি আশাবাদী মানুষ, আমি আশা রাখতে ভালোবাসি। ভয়কে জয় করে আজকে এখানে আসছি। আমাকে পরাজিত করতে পারেনি, কারণ কেউ পরাজিতদের পছন্দ করে না। আমি পরাজিত হইনি, আর্থিকভাবে হয়েছি, শারীরিকভাবেও আমি হয়তো পরাজিত হয়েছি বিভিন্নভাবে, কিন্তু মনোবল আমার কেউ কেড়ে নিতে পারেনি। যতই তারা আমাকে নিপীড়ন করেছে, আমার মনোবল তত দ্বিগুণভাবে আমি প্রাণশক্তি ফিরে পেয়েছি। তো এটাই আমার জয়। হ্যাঁ, আমি শুধু পরাজয়ের গল্প বলবো না, হ্যাঁ, জয়ের গানও গাইব। রাজনীতি করি, সমাজনীতি করি, যাই করি, পড়াশোনার বিকল্প নাই। হ্যাঁ, আমি সারা জীবন আমি ঘরে বসে, প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না, নর্মালি যে পড়াশোনা আমার শখ হিসাবে আমি নেই। আমি নিজে লেখালেখি করি, আমার মার্কেটে উপন্যাস বেরিয়েছে, আমি কবিতা লিখি, প্রবন্ধ লিখি, লেখার মধ্যে থাকি। এই যে মানুষের জন্য কাজ করি, এটা যেমন সমাজ কল্যাণ আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপিবদ্ধ আছে, জমা আছে, আমার কাজের সব কিছু ডকুমেন্ট আমার রাজনীতিতেও আছে, আমার লেখনীতেও আছে। তাহলে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আছে, জন্যই আমি এই কাজগুলো করে যাচ্ছি। আমার কোনো পিছুটান নাই, আমার ছেলেমেয়েরা এস্টাবলিশড। হ্যাঁ, আমি আমার মতো করে বিন্দাস চলি। আমার হাজব্যান্ড সরকারি জব করতেন, তার পেনশন দিয়ে আমি চলি। আমার তো ছেলে মেয়েদের কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই। তো কাজে আমি মানুষের জন্য কাজ করব আমার এই সময়টা, ফ্রি সময়টা। ওকে, ধন্যবাদ।